হ্যাঁ চ্যাটার্জি বলুন। হোয়াট? অর্জুন সেন ইন্টেলিজেন্স ব্যুরোর লোক? হ্যাঁ মাহি, না আজ আজ শরীরটা ভালো নেই। না না, নাথিং সিরিয়াস। ওই একটু ঠান্ডা মতো লেগেছে আর কি। হ্যাঁ, ভাইরালও হতে পারে। না, আজ অফিস যাচ্ছি না আমি। মাহি প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। আসতে পারি? তোমায় আমি একটু পরে ফোন করছি। হ্যালো ইয়াং ম্যান। আসুন মিস্টার মুখার্জি। কি সৌভাগ্য আমার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি আমার থেকে অনেক ছোট, আমি তোমায় তুমি বলি। ও শিওর। এবার মিস্টার মুখার্জি আপনি বলুন তো আমায়, আপনি ঠিক কার খোঁজে এই বাড়িতে এসেছেন? ঝিল না তমসা? হোয়াট আ জোক, হোয়াট আ জোক। যশোজিৎ মুখার্জিকে জিজ্ঞেস করা হচ্ছে যে সে কার খোঁজে এখানে এসেছে, ঝিল না তমসা? আরে তমসা যে, দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। একটা জিনিস হিসেবে মিলছে না জানো, কিছুতেই মিলছে না, সেই জন্য বারবার এ বাড়িতে আসি। আসলে কি জানো, তোমাকে হুবহু আমার বৌমার মতন দেখতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার এটাও ঠিক যে তুমি আমার বৌমা নও। যদি সেটা হতো তাহলে এটা হতো যে আমি যদি কিছু বলি তাহলে তুমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেবে, মুখে মুখে তর্ক করবে, আমাকে অপমান করবে। এতে এই প্রমাণ হয় যে তুমি আর যেই হও না কেন আমার বৌমা নও। কি ঠিক বললাম তো? কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? মিস্টার মুখার্জি, আপনি এবং আপনাদের পরিবার, আপনারা আমার বাগদত্তাকে বড্ড বেশি বিরক্ত করছেন। আপনি আমাকে নির্দিষ্টভাবে বলুন তো, আপনি এখানে ঠিক কি করতে এসেছেন? হ্যাঁ, আমি যেটা বলতে এসেছি সেটা হলো, অর্জুন সেন, আমি আর কিছু জানি না জানি, তবে একটা ব্যাপার আমি জেনে গেছি। কি জেনে গেছেন? তুমি ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করো। এটা কে বললো আপনাকে? এটা জানার ক্ষমতা যশোজিৎ মুখার্জির আছে। তুমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করো। তাতে কি দাঁড়ালো? কি দাঁড়ালো তাতে? যে কোনো মানুষ যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকতেই পারে। থাকতেই পারে, ডেফিনেটলি থাকতেই পারে। কিছু নয়, হোয়াট এভার। হ্যাঁ সেই তো। বিরক্ত করলাম? তুমি এবং তোমার বাঘ দত্তা নাকি আমার বৌমা, সেটা সময় বলে দেবে। তবে একটা কথা বলে যাই যে যশোজিৎ মুখার্জি কাদায় পড়ে নেই। সরি, ঠিক বুঝলাম না। বোঝাবো, সব বোঝাবো, সময় আসুক, সব বুঝতে পারবে। তাই না তমসা?